যুবকেরা শুকর গুজার করলে এবারে দ্বিতীয় জন ডেকে বলে আল্লাহ আল্লাহ, মুহাব্বতে ডাকেন না আল্লাহ। ও যুবকেরা মায়া করে ডাকেন না আল্লাহ। যুবক আল্লাহরে মুহাব্বত করে মায়া করে ডাকছে। আল্লাহরে ডাকলে লাভ, আল্লাহরে ডাকলে লস নাই। আমার রাসূল বলেন যে আল্লাহর বান্দা আল্লাহর দিকে এক বিগত পরিমাণ আগায়া যায়, আল্লাহর রহমত ওই বান্দার দিকে এক হাত পরিমাণ আগায়া আসে। যে আল্লাহর বান্দা আল্লাহর দিকে এক হাত পরিমাণ আগায়া যায়, ওই বান্দার দিকে আল্লাহর রহমত 2 হাত পরিমাণ আগায়া আসে। যেই বান্দা আল্লাহর দিকে হেঁটে 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 যায়, আমার রাসূল বলেন ওই বান্দার দিকে আল্লাহর রহমত দৌড়াইয়া দৌড়াইয়া সে জবান ছেড়ে বলে সুবহানাল্লাহ। জবান রেখে বলে মালিক, আমি বনে কাঠ কাটতাম, কাঠ কেটে আমার জীবিকা নির্বাহ করতাম। বাড়িতে ছিল আমার বৃদ্ধ মা বাবা, আমার স্ত্রী ছিল, সন্তানেরা ছিল। একদিন পৌঁছতে আমার দেরি হয়ে গেছে। প্রতিদিন বাড়িতে গিয়ে বকরি ছিল, বকরির দুধ দহন করতাম। তারপরে আমার মা বাবারে খাওয়াইতাম, তারপরে আমরা খাইতাম। মা বাবা খাবার আগে আমরা খাইতাম না। আল্লাহ, ঘটনা চক্রে কোন একদিন বাড়িতে যেতে দেরি হয়ে গেল। বাড়িতে পৌঁছলাম, পৌঁছে দেখে আমার মা বাবা ঘুমায় গেছে। খানা না খেয়ে আমার মা বাবা ঘুমায় গেছে। বর্তমান সময়ে বহু মা বাবা আছে, সন্তানের কথা এত কষ্ট পায়, 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, খাবার খায় না। আছে নাকি? এমন নিষ্ঠুর সন্তান, যেই মা শীতের রাতে সন্তানের প্রস্তাবের উপর ঘুমাইছে, সন্তানটারে বুকে নিয়ে ঘুমাইছে। ওই আদরের সন্তানটা যখন মারে কষ্ট দেয়, তখন আর মার হাত উঠাইয়া বদদোয়া করা লাগে না। মার মনের কষ্টটাই আল্লাহর দরবারে চলে যায়। অতএব মাকে বাবাকে কষ্ট দেওয়া যাবে? আল্লাহ রাসূল বলেন সেই যুবক আল্লাহকে বলে আল্লাহ, ওগো মালিক, আমি বকরির দুধ দহন করলাম। বকরির দুধ দহন করে আমি পেয়ালার মধ্যে দুধ নিয়ে আমার মা বাবার শিয়রের পাশে গেলাম, যা দেখি ঘুমায়। বলেন আল্লাহু আকবার। যা দেখি আমার মা বাবা দুজনেই ঘুমায়। আমি পেয়ালা হাতে নিয়ে দাঁড়ায় আছি, ডাকি না। মা বাবার ঘুম ভেঙে যাবে এজন্য আমি ডাকি না। মা বাবার কষ্ট হবে সেজন্য আমি ডাকি নাই। শিওরের পাশে দুধের পেয়ালাটা হাতে নিয়ে দাঁড়ায় আছি। আল্লাহ, আমার সন্তানগুলো ছিল ছোট ছোট, তারা ক্ষুধায় কাতর হয়ে পড়েছে।